জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়কে ঘিরে সিবিআইয়ের এই আকস্মিক পদক্ষেপ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে এক বিশাল আলোড়ন তৈরি করেছে। সিবিআইয়ের জালে জড়ানোর বিষয়টি শুরু হয় মূলত তার নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগম টিভিকে এর সমাবেশে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনার জেরে। এ কারণে এবার সরাসরি সিবিআইয়ের জেরার মুখে পড়তে যাচ্ছেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যখন কোনো ঘটনার তদন্তভার গ্রহণ করে তখন এর আইনি প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘ এবং গভীর হয়। এই ঘটনায় সিবিআইয়ের জেরার মুখে পড়ার অর্থ হল সমাবেশের নিরাপত্তা ব্যবস্থা, আয়োজকদের গাফিলতি এবং জনসমাগম নিয়ন্ত্রণে পর্যাপ্ত পরিকল্পনা ছিল কিনা তা নিয়ে কড়া প্রশ্নের সম্মুখীন হতে হবে। আয়োজক হিসেবে দলের প্রধান ব্যক্তি হওয়ায় নৈতিক ও আইনি উভয় দায়ভারই এখন তার কাঁধে এসে পড়েছে। গত বছরের ২৭ সেপ্টেম্বর সেই জনসভাটি ছিল থালাপতি বিজয়ের রাজনৈতিক জীবনের এক অন্যতম মাইলফলক হওয়ার কথা, কিন্তু মুহূর্তের অসতর্কতা আর অব্যবস্থাপনায় তা এক বিভীষিকাময় ট্র্যাজেডিতে রূপ নেয়। সমাবেশের শুরু থেকে প্রিয় অভিনেতাকে এক নজর দেখার জন্য লাখো মানুষের ঢল নেমেছিল। জনসমুদ্রের সেই বিশাল চাপ সামলানোর মতো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বা শৃঙ্খলা সেখানে ছিল না। যখনই বিজয় মঞ্চে উপস্থিত হন তখন জনতা উন্মত্ত হয়ে সামনের দিকে এগোতে শুরু করে এবং তখনই ঘটে সেই মর্মান্তিক দুর্ঘটনা। হুড়োহুড়ির মধ্যে একে অপরের উপর আছড়ে পড়েন শত শত মানুষ, আর এভাবে আনন্দের সেই মুহূর্তটি মুহূর্তের মধ্যে হাহাকারে পরিণত হয়। এই মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় প্রাণ হারান নারী ও শিশুসহ মোট ৪১ জন মানুষ, যারা সেখানে এসেছিলেন নতুন এক আশার বাণী শুনতে। তাদের অনেকে নিথর দেহে সেই মাঠ ছাড়তে হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ভিড়ের চাপে দম বন্ধ হয়ে আসা এবং মাটিতে পড়ে যাওয়া মানুষের উপর দিয়ে অন্যরা চলে যাওয়ায় মৃত্যু সংখ্যাটি এত বিশাল আকার ধারণ করেছে। তোদের মধ্যে শিশুদের উপস্থিতি এই ঘটনাকে আরো বেশি হৃদয় বিদারক করে তুলেছে। এছাড়া শতাধিক মানুষ গুরুতরভাবে, যাদের মধ্যে অনেকের অবস্থায় ছিল অত্যন্ত আশঙ্কাজনক। রণক্ষেত্রে পরিণত হওয়ার সেই ময়দান থেকে ওদের হাসপাতালে পৌঁছে দিতেও হিমশিম খেতে হয়েছে উদ্ধারকারীদের। সেদিনের সেই বিভীষিকা কেবল হতাহতদের পরিবারকে স্তব্ধ করে দেয়নি, বরং পুরো দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছিল। চারিদিকে মানুষের জুতো, কাপড় আর ব্যবহার্য জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই মাঠটি সাক্ষ্য দিচ্ছিল কতটা ভয়াবহ ছিল সেই মুহূর্ত। পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, স্বেচ্ছাসেবক এবং বের হওয়ার মতো রাস্তার অভাব এই মিছিলকে দীর্ঘায়িত করেছে বলে ধারণা করা হচ্ছে। হাজার হাজার মানুষের আর্তনাদ আর কান্নায় ওই এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। এই মর্মান্তিক পরিণতির ফলেই আজ বিজয়কে সিবিআইয়ের কড়া জেরার মুখোমুখি হতে হচ্ছে এবং তার রাজনৈতিক নেতৃত্বের সক্ষমতা বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে। তবে পরবর্তীতে থালাপতি বিজয় তার দলের প্রথম জনসভায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিশাল অঙ্কের আর্থিক সহায়তার ঘোষণা করেছিলেন। এটি তার মানবিক ভাবমূর্তি বজায় রাখার একটি বড় পদক্ষেপ। দলের পক্ষ থেকে প্রত্যেকের পরিবারের জন্য ২০ লাখ রুপি এবং জন্য ২ লাখ রুপি করে দেওয়ার এই ঘোষণাটি মূলত শোকার্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি পরিস্থিতির ভয়াবহতা প্রশমনের একটি প্রচেষ্টা। এত বড় অঙ্কের ক্ষতিপূরণ সাধারণত রাজনৈতিক অঙ্গনে খুব একটা দেখা যায় না, যা প্রমাণ করে যে বিজয় তার সমর্থকদের প্রতি দায়বদ্ধতা অনুভব করছেন। এই অর্থ সহায়তা পরিবারগুলোর তাৎক্ষণিক আর্থিক সংকট দূর করতে সহায়ক হলেও ঘটনার ভয়াবহতা এবং মানুষের প্রাণের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা কেবল অর্থের মাধ্যমে সম্ভব নয়। আর্থিক এ সহায়তার ঘোষণাটি বিজয়ের প্রতি জনসমর্থন ধরে রাখতে সাহায্য করলেও আইনি জটিলতা থেকে তাকে পুরোপুরি মুক্তি দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আইনি দৃষ্টিতে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা এবং একটি দুর্ঘটনার নেপথ্যে থাকা অবহেলা এবং অব্যবস্থাপনা তদন্ত হওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। যদি সিবিআই বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তে পায় যে অনুষ্ঠানের আয়োজনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বা ধারণ ক্ষমতার অতিরিক্ত লোক সমাগমের অনুমতি দিয়ে ঝুঁকি নেওয়া হয়েছিল, তবে কেবল ক্ষতিপূরণ দিলেই সেই আইনি দায়বদ্ধতা মুছে যাবে না। ফৌজদারি মামলায় আর্থিক সহায়তাকে অনেক সময় মানবিক আচরণ হিসেবে বিবেচনা করা হলেও এটি অপরাধের বিচারিক প্রক্রিয়া বা সাজার মাত্রা কমানোর নিশ্চয়তা দেয় না, বরং অনেক ক্ষেত্রে দেখা যায় এত দ্রুত বড় অঙ্কের আর্থিক ঘোষণা তদন্তকারীদের দৃষ্টিতে দায় স্বীকারের একটি পরোক্ষ সংকেত হিসেবেও গণ্য হতে পারে। সিবিআই যদি তাদের তদন্তের আয়োজকদের ক্রিমিনাল নেগলিজেন্স বা অপরাধমূলক অবহেলার প্রমাণ পায় তবে বিজয়কে আইনি লড়াইয়ের মধ্য দিয়েই যেতে হবে। এই পরিস্থিতিতে তার আইনজীবী হয়তো আদালতে দাবি করবেন যে তিনি আন্তরিক ছিলেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন, যা হয়তো সাজার কঠোরতা কিছুটা কমাতে সাহায্য করতে পারে, কিন্তু জননিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় পাওয়ার সুযোগ আইনের পাতায় নেই। ফলে এই বিশাল অঙ্কের অর্থ তার ভাবমূর্তি রক্ষা করলেও আইনি বেড়াজাল থেকে তাকে সম্পূর্ণ নিষ্কৃতি দেবে কিনা তা নির্ভর করবে তদন্তের চূড়ান্ত ফলাফলের উপর। তবে এই আইনি জালে জড়িয়ে পড়ার ফলে বিজয়ের ক্যারিয়ারে এবং ব্যক্তিগত জীবনে যে ক্ষতির সম্ভাবনা রয়েছে তা অপূরণীয় হতে পারে। প্রথমত, একজন মেগাস্টার হিসেবে তার ব্র্যান্ড ভ্যালু বা বাজার মূল্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বড় বড় কর্পোরেট ব্র্যান্ডগুলো সাধারণত বিতর্কিত ব্যক্তিদের থেকে দূরে থাকতে চায়, যার ফলে তার কয়েকশো কোটি টাকার এন্ডোর্সমেন্ট চুক্তি বাতিল হয়ে যেতে পারে। এছাড়া তার অভিনীত যেসব বিগ বাজেটের সিনেমা বর্তমানে নির্মাণাধীন বা মুক্তির অপেক্ষায় আছে সেগুলো অনিশ্চয়তার মুখে পড়বে। প্রযোজকরা লগ্নি করা অর্থ ফেরত পাওয়া নিয়ে
নিয়ে শঙ্কিত হয়ে পড়বেন এবং আইনি জটিলতার কারণে শুটিং পিছিয়ে গেলে প্রতিদিনের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে কয়েক কোটি টাকা। দীর্ঘমেয়াদী আইনি জটিলতার ফলে তার অভিনয় জীবনে একটি বড় বিরতি চলে আসতে পারে, যা একজন শীর্ষ অভিনেতার জন্য পেশাগতভাবে আত্মঘাতী হতে পারে। মানসিক এবং সামাজিক ভোগান্তির দিক থেকে বিচার করলে বিজয়ের জন্য সামনের দিনগুলো হবে চরম অগ্নি পরীক্ষা। সিবিআইয়ের কঠোর জিজ্ঞাসাবাদ, দফায় দফায় আদালতে হাজিরা এবং মিডিয়ার নেতিবাচক প্রচারণা তাকে এবং তার পরিবারকে চরম সামাজিক চাপের মুখে ফেলবে। জনসম্মুখে তার যে মসিহা বা আদর্শবাদী ভাবমূর্তি রয়েছে তাতে ফাটল ধরলে ভক্তদের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। কারাগারের আশঙ্কা বা আইনি সীমাবদ্ধতার কারণে তার চলাফেরায় নিষেধাজ্ঞা আসতে পারে, যা একজন স্বাধীনচেতা শিল্পীর জন্য মানসিকভাবে অত্যন্ত যন্ত্রণাদায়ক। সব মিলিয়ে এই আইনি লড়াই কেবল তার অর্থ বা সময়ের অপচয় নয়, বরং তার তিলে তিলে গড়ে তোলা দীর্ঘ বছরের সম্মান ও জনপ্রিয়তাকে এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। তাছাড়া থালাপতি বিজয়ের জন্য 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নেওয়া আইনত সম্ভব হলেও রাজনৈতিকভাবে এটি এখন একটি চরম অনিশ্চিত যাত্রায় পরিণত হয়েছে। ভারতের নির্বাচনী আইন অনুযায়ী কেবল তদন্ত বা জেরা চলাকালীন কোনো ব্যক্তির নির্বাচনে লড়তে বাধা নেই। যতক্ষণ না কোনো আদালত তাকে অন্তত 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত করছে ততক্ষণ তিনি প্রার্থী হতে পারবেন। তবে এই মর্মান্তিক পদপৃষ্ঠের ঘটনা এবং সিবিআইয়ের জেরার ফলে বিজয়ের নৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে। বিরোধী দলগুলো তার প্রশাসনিক অদক্ষতা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে না পারার বিষয়টিকে বড় ইস্যু হিসেবে সামনে আনবে, যা সাধারণ ভোটারদের মনে তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। নির্বাচন জেতার জন্য প্রয়োজনীয় ভোট পাওয়ার ক্ষেত্রে বিজয়কে এখন এক কঠিন সমীকরণের মুখোমুখি হতে হবে। তামিলনাড়ুর রাজনীতি দীর্ঘকাল ধরে ডিএমকে এবং এআইএডিএমকে এর মতো বড় শক্তির নিয়ন্ত্রণে। বিজয় তার টিভিকে দলের মাধ্যমে একটি তৃতীয় শক্তির উত্থান ঘটাতে চেয়েছিলেন। তার বিশাল ফ্যানবেস বা ভক্ত গোষ্ঠী একটি বড় ভোট ব্যাংক হিসেবে কাজ করলেও জয় নিশ্চিত করতে কেবল ভক্তদের ভোট যথেষ্ট নয়, প্রয়োজন সাধারণ নিরপেক্ষ ভোটারদের সমর্থন। এই পদপৃষ্ঠের ঘটনাটি সেই নিরপেক্ষ বা দুদুল্যমান ভোটারদের মনে বিরূপ ধারণা তৈরি করতে পারে, যারা একজন অভিনেতার চেয়ে একজন দায়িত্বশীল প্রশাসককে বেশি গুরুত্ব দেন। তবে বিজয়ের জন্য আশার আলো হতে পারে তার অনুসারীদের অটল আনুগত্য এবং তার ঘোষিত বিশাল আর্থিক সহায়তা। যদি তিনি তদন্তে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন এবং মানুষের মধ্যে এই ধারণা তৈরি করতে পারেন যে এটি ছিল কেবল একটি দুর্ঘটনা, তবে সহানুভূতির ভোটও তার বাক্সে পড়তে পারে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে তামিলনাড়ুর জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে 244টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা বা পর্যাপ্ত ভোট পাওয়া এখন তার জন্য আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। এই আইনি লড়াই তাকে মাঠের রাজনীতি থেকে দূরে রাখলেও তা সরাসরি ভোটের সংখ্যায় নেতিবাচক প্রভাব ফেলবে। পরিশেষে থালাপতি বিজয়ের রাজনৈতিক অভিযাত্রা এখন এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। যে বিশাল স্বপ্ন আর উদ্দীপনা নিয়ে তিনি তামিলাকা ভিত্তিক কাজাগাম মানে টিভিকে গঠন করেছিলেন, একটি অনাকাঙ্ক্ষিত ট্র্যাজেডি এবং আইনি জটিলতা সে পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পরপরই এমন বিপর্যয় তার প্রশাসনিক দক্ষতা ও দূরদর্শিতার উপর একটি বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। সিবিআইয়ের জেরা এবং আইনি প্রক্রিয়ার এই বেড়াজাল কেবল তার সময়ের অপচয় নয়, বরং 2026 সালের নির্বাচনের আগে তার জনসমর্থন ও নৈতিক দৃঢ়তাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলবে।